এখানে বিকেলবেলা আমার ভাইয়ের ছেলে মেয়ের সাথে করে নিয়ে আমরা একটু শাক তুলতে গিয়েছি, কচুর শাক তুলতে গিয়েছি। কারণ কচুর শাক ঘন্ট করা হবে আর চিতই পিঠা বানানো হবে কচুর শাক ঘন্ট দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দেখুন সরিষা ক্ষেতের ভিতরে ছেলে মেয়েগুলো অনেক ইয়ে করছে, আনন্দ করছে, এনজয় করছে। আর সরিষা ক্ষেতটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আর এখানে আমার ভাইয়ের ছেলের দিয়ে কচুর শাক তুলানো হচ্ছে, কারণ আমরা তুলছি, তো তার ভিতরে ও বলছে আমি একটু তুলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি কীভাবে ভিডিওটা করেছি এবং কীভাবে কচুর শাক ঘন্ট করা হয়, চিতই পিঠা বানানো হয় এবং সেটা দিয়ে খাওয়া হয়, সেটা আপনারা দেখতে থাকুন আমার সাথে থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। আর এটা আমাদের বাড়ি ঢোকার মানে মেন গেট। আর এখানে কচু শাকগুলো বেছে নিচ্ছে। আর সাথে আমার ভাই বাতর শাক তুলে নিয়ে এসেছে মাঠের থেকে। তো বাতর শাক দিয়ে, কচু শাক দিয়ে আর পালং শাক দিয়ে ঘন্ট করা হবে। আর ছেলে মেয়েগুলা এত আনন্দ করছে, তো কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এখানে বেছে নেওয়া হচ্ছে বাতর শাক, কচুর শাক আর পালং শাক সব মিলাই একসাথে ঘন্ট করব। আর এই ঘন্টটা চিতই পিঠা দিয়ে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়। আর এখানে আমার বোন রান্না করছে, তো এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছুলে নিয়েছে। আর গ্রামের বাড়িতে আসলে চুলায় রান্না করা যে কোনো তরকারিও খেতে অনেক মজা হয়। আর এখানে আমার আব্বা বাজার করে নিয়ে এসছে, দেখুন ছোটো মাছ আর ঝাটকা ইলিশ, তো সেগুলো কুটে নেওয়া হবে পরে। তো এখানে কচু শাকটা তেলে দিচ্ছে ঘন্ট করার জন্য, আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। আর তেলে দিছে, রসুন পেঁয়াজ দিয়েই তেলে দিয়েছে। আর এখানে চিতই পিঠা ভেজানো হবে, তার রস করা হচ্ছে। আর চিতই পিঠার জন্য গুলাই নেওয়া হচ্ছে। আর আমার ভিডিও যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন পুরাতন বন্ধু, তাদেরকে বলবো আমার ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশাপাশি শেয়ার করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে শেয়ার করে দিতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন, তারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক অনেক উপকারে আসবে। আপনারা হয়তো সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক লাভ হবে। তো বন্ধু হিসাবে এইটুকু লাভ তো আপনারা করে দিতেই পারেন, এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। আর এখানে কচুর শাক দিয়ে সারা চিতই পিঠা খাওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।